আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি কমন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংস রান্না। আমার রান্নার টিপস ফলো করে যে কেউ সেরা স্বাদে আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে পারবেন। মুরগির মাংসের প্রত্যেকটা রেসিপির থেকে সবচেয়ে জনপ্রিয় রেসিপি হলো আলু দিয়ে মুরগির মাংসর ঝোল, যা প্রায় প্রতিটা বাঙালির ঘরে ঘরে ছুটির দিনে রান্না করা হয়। তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাই। প্রথম একটি কড়াই আমি চুলায় বসিয়ে দেব। তারপর দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো এখানে আমি কেটে ধুয়ে ছোট করে নিয়েছি। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া। আলুগুলোকে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি একটি পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এখন আমি ওই একই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু কাঁচামরিচ। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি পছন্দ করি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর অ্যাড করে দেব আমি লবণ। পেঁয়াজটা লাল হয়ে আসার পর এখন আমি দিয়ে দেব আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দেব 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপর অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপর এখানে অ্যাড করে দেব গরম পানি। গরম পানি দেওয়ার পর একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। সবগুলো মুরগির মাংস আমি এখানে অ্যাড করে দেব এবং ভালোভাবে নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব আস্ত এলাচ, তারপর দিব দারচিনি। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখানে কিন্তু আমি টমেটো কুচি অ্যাড করেছি। যে কোনো মাংসের সাথে টমেটো কুচিটা আমার কাছে খুব ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই তো আমার মাংসের ঝোলের পরিমাণটা কমিয়ে আসছে। এখন আমি আরেকটু গরম পানি অ্যাড করে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার গরম পানি অ্যাড করে দেব। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে মাংস এবং আলু সিদ্ধ করে নেব। আল্লাহ হাফেজ।